শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সকালে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। উপস্থিত ছিলেন ওসমান হাদির পরিবারের সদস্যরাও। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী চক্রের ষড়যন্ত্রের বলি হয়েছে ওসমান হাদি। পতিত শক্তি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। যে ছাত্ররা রাস্তায় নেমেছিল, যেহেতু ঢাকায় থাকে না, যেহেতু ঢাকার বাইরে থাকে, কোনো একটা উপজেলায় থাকে, জেলা সদরে থাকে, অথবা শহীদ পরিবার, আহত, তাদের নিরাপত্তাটা কিভাবে হবে? আমরা তো শুধু কেবল আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করলে হবে না। নেতাদের নিরাপত্তা দিয়ে জুলাই টিকে থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দলীয় ভাবনা আলাদা হলেও ফ্যাসিবাদ বিরোধী শক্তির সঙ্গে এক থাকবে বিএনপি। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করে শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরাও। প্রধান উপদেষ্টা জানায়, তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে সরকার। প্রয়োজনে হাদিকে দেশের বাইরে পাঠানো হবে। এ সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি জানিয়েছে পরিবারের সদস্যরাও। শাহাদাত অফরো, এখন, ঢাকা।